সিফাত জানতে হলে পাঁচটি কাজ। সিফাতের নাম জানা, সিফাতের হরফ জানা, সিফাতের হরফ জানা, সিফাতের কাজ জানা, সিফাতের কাজ জানা, সিফাত নির্ণয় করা, সিফাত প্রয়োগ করা, সিফাত অর্থ গুণ নিয়ম পদ্ধতি অবস্থা, সিফাত অর্থ গুণ নিয়ম পদ্ধতি অবস্থা, সিফাত অর্থ গুণ নিয়ম পদ্ধতি অবস্থা। সিফাত কাকে বলে? সিফাত কাকে বলে? আরবি 29টি হরফকে তাহার নির্ধারিত মাখরাজ থেকে উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় তাহাকে সিফাত বলে। সিফাত কাকে বলে? সিফাত প্রথমত দুই প্রকার। সিফাত প্রথমত কয় প্রকার? সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। আবার বলেন, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। এখন আমরা জানবো সিফাতে লাজিমা অর্থ কি এবং কাকে বলে। সিফাতে লাজিমা অর্থ কি? অপরিহার্য সিফাত। কোন সিফাত? অপরিহার্য সিফাত। সিফাতে লাজিমা কাকে বলে? যা আদায় না হইলে মাখরাজ পরিপূর্ণভাবে আদায় হয় না। যা আদায় না হইলে মাখরাজ পরিপূর্ণরূপে আদায় হয় না, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে হরফটি উচ্চারিত হয় না। যেমন বদের মধ্যে ইতবাকের সিফাত, বদের মধ্যে ইতবাকের সিফাত যদি আদায় করা না হয় তাহলে বদ দালে পরিণত হয়ে যাবে, বদ দালে পরিণত হয়ে যাবে। তাহলে সিফাতের গুরুত্ব আছে কি নাই? হ্যাঁ, বদকে যদি দাল পড়া হয় সেটা কি লাহনে জালি না খফি? লাহনে জালি হবে, কারণ যে হরফ সেই হরফের মাখরাজ থেকেই কি আদায় করতে হবে, এবং সিফাত যা আছে সিফাত অনুযায়ী আদায় করতে হবে। তাহলে সিফাতে লাজিমা কাকে বলে? যা আদায় না হইলে মাখরাজ পরিপূর্ণরূপে আদায় হয় না, অর্থাৎ হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। যেমন বদের মধ্যে ইতবাকের সিফাত অথবা পয়ের মধ্যে ইতবাকের সিফাত। যদি ইতবাকের সিফাত আদায় করা না হয়, ইতবাকের কাজ কি? জিহ্বার মধ্যখান তালুর সাথে মিশিয়ে দেওয়া। জিহ্বার মধ্যখান তালুর সাথে কি করা? মিশিয়ে দেওয়া। যে আমি যদি তালুর সাথে না মিশাই তাহলে বদ প এগুলা বদ দালে পরিণত হয়ে যাবে, প তায়ে পরিণত হয়ে যাবে। তাহলে সিফাতে লাজিমা কাকে বলে আমরা পড়ি? যা আদায় না হইলে, যা আদায় না হইলে মাখরাজ পরিপূর্ণরূপে আদায় হয় না, মাখরাজ পরিপূর্ণরূপে আদায় হয় না, অর্থাৎ হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। যেমন বদের মধ্যে ইতবাকের সিফাত আদায় না করিলে বদ দালে পরিণত হয়ে যাবে। এবার আসেন সিফাতে আরিদা। সিফাতে আরিদা কাকে বলে?
যা আদায় না হইলে মাখরাজ আদায় হয়ে যায়, হরফের পরিবর্তন হয় না। হরফের কি পরিবর্তন হয় না, হরফের উচ্চারণ হয়ে যায়। যা আদায় না হইলে হরফ উচ্চারণ হয়ে যায়, কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাহলে সিফাতে আয়রিদা কাকে বলে? যা আদায় না হইলে, যা আদায় না হইলে মাখরাজ আদায় হয়ে যায়, মাখরাজ আদায় হয়ে যায়, কিন্তু হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে রকে মোটা করে পড়তে হয়। আমি যদি সেখানে মোটা করে না আদায় করি তাহলে রয়ের সৌন্দর্য নষ্ট হবে, রয়ের কি হবে? সৌন্দর্য নষ্ট হবে। এটা হলো সিফাতে আয়রিদ। ঠিক আছে, এবার আসেন সিফাতে লাজিমা দুই প্রকার। সিফাতে লাজিমা দুই প্রকার। আবার বলেন মুতাবাদ্দাহ গায়রু মুতাবাদ্দাহ, মুতাবাদ্দাহ গায়রু মুতাবাদ্দাহ। সিফাতে লাজিমা মুতাবাদ্দাহ, অর্থাৎ যার বিরুদ্ধে বিরুদ্ধে কি আছে? সিফাত আছে। সিফাতে লাজিমা মুতাবাদ্দাহ অর্থাৎ যার বিরুদ্ধে সিফাত আছে। যেমন মোটার বিপরীত চিকন, বাতাস চালুর বিপরীত বাতাস বন্ধ। এটা হলো সিফাতে লাজিমা মুতাবাদ্দাহ। আর সিফাতে লাজিমা গায়রু মুতাবাদ্দাহ অর্থাৎ যার বিরুদ্ধে কি নাই? সিফাত পাওয়া যায় না, সেটা হলো সিফাতে লাজিমা গায়রু মুতাবাদ্দাহ।